দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার শরণখোলা থানার শরণখোলা রেঞ্জ অফিসে। এই সুন্দরবনের মাঝ বরাবর আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে নদী, পিছনে সুন্দরবন, ডানেও নদী বামেও নদী, ডানেও সুন্দরবন বামেও সুন্দরবন, এবং আমার পিছনে শরণখোলা রেঞ্জ অফিস। তো আজ ঈদের চতুর্থ দিন উপলক্ষেও পর্যটকদের ভিড় কমেনি এই শরণখোলা রেঞ্জ অফিসে। শরণখোলা রেঞ্জ অফিসে ছোট থেকে বড় নানা বয়সী মানুষের এখন পর্যন্ত আসা যাওয়া চলছে এই শরণখোলার সুন্দরবন দেখার জন্য। তোমার নাম? মোহাম্মদ সুমন গাজী। বাসা কোথায়? এই যে শরণখোলাই। আচ্ছা, এখানে আসার পরে তোমাদের অনুভূতিটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ এখানে হলো যে অনেক সুন্দর বাতাস আছে এবং প্রকৃতির অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে। নদীর মাঝখানে আমাদের অনেক ভালো লাগতেছে। তোমার নাম? আমার নাই। এখানে আসার যে কি মাধ্যমে আসলে? এটা ট্রলার যোগে আসছে। আচ্ছা, ভালো কথা, ট্রলার যোগে আসছে। তো এখন এখানকার পরিবেশ দেখে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, একটা মনোমুগ্ধকর পরিবেশ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এই সুন্দরবনকে আমরা রক্ষার জন্য অনেক কিছু করে থাকি। এই সুন্দরবন রক্ষার জন্য যা কিছু প্রয়োজন, যেহেতু তোমরা এই এলাকার স্থানীয়, তো এর জন্য প্রস্তুত আছো তো? জি হ্যাঁ, এই সুন্দরবন কিন্তু আমাদের অনেক কিছু রক্ষা করে। যেমন বড় ধরনের ঘূর্ণিঝড় আসলে এই সুন্দরবন থেকে আমরা রক্ষা পাই, আমাদেরকে প্রোটেক্ট করে, তাই না? আমরা এই সুন্দরবন রক্ষার্থে কাজ করবো তো? জি। তোমার নাম? মোহাম্মদ রায়হান। আচ্ছা, তোমার বাসা? শরণখোলাই। আচ্ছা, এইখানে আসার পরে সুন্দরবন দেখার আজকে ঈদের চতুর্থ দিনে তো কিভাবে আসলা বা কেমন লাগতেছে? ট্রলার দিয়ে আসলাম, খুব ভালো লাগতেছে। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই সুন্দরবনের ভিতরে যে সুন্দরবনের যে মানুষজন আসা চলা ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই সুন্দরবনের শরণখোলা রেঞ্জে পর্যটকের কিছুটা হলেও এখন পর্যন্ত চতুর্থ দিনে ভিড় আছে। এই ছিল আমার সর্বশেষ পরিস্থিতি এখানকার এই সুন্দরবনের। মোহাম্মদ ওমর, দৈনিক নিরপেক্ষ, সুন্দরবন।